প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক। ইতিমধ্যে আমরা নির্ণায়কের বেসিক জিনিসগুলো শিখেছি। সংজ্ঞা থেকে অনেকগুলো পর্ব নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা নির্ণায়কের রাশি দেওয়া থাকলে কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা আজকে শিখব। দেখো, বোর্ডে খেয়াল করো, আমি একটা 3x3 আকারের নির্ণায়ক লিখছি। এই নির্ণায়কটা যদি আমরা বীজগাণিতিক ভাবে যে মূল বিস্তার আমরা শিখেছি সেই মূল বিস্তার অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কারণ সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলেও আমরা অ্যান্সার পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একের বিকল্প আমি কিভাবে করি। অঙ্কটা সেম অঙ্কটাই আমরা আবার আরেকটা নিয়মে শিখবো। আমি এর আগে আলোচনা করেছি, নির্ণায়কের ভিতরে যদি রাশি থাকে তাহলে সরাসরি বিস্তার করা আমাদের জন্য কঠিন। এজন্য আমরা সব সময় চিন্তা করব সারি, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি পরপর দুটি উপাদান বা ভুক্তি শূন্য করতে পারি তাহলে সেই নির্ণায়কের মান আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা বড়ের দিকে খেয়াল করি। আমি দেখো যে প্রথম কলামটা পরিবর্তন করেছি। প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করেছি। তাহলে আমরা প্রথমেই টার্গেট করব যে দুটো শূন্য না হলেও অন্তত যদি একটা শূন্য হয় তাহলেও আমরা একটা শূন্য করব। এখানে দুটো শূন্য হবে না প্রথমত, তাহলে আমরা একটা শূন্য করে নিলাম। তাহলে প্র্যাকটিক্যালে আমি দেখালাম, এইটাকে প্র্যাকটিক্যালে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলামটা ছিল সেই কলামটাই কিন্তু পরিবর্তন হয়েছে এবং বাকি দুটো কলাম অপরিবর্তিত। তাহলে আমরা পরিবর্তন কলামকে বলবো C1 প্রাইম। এবার C1 থেকে দেখো C1 মাইনাস C2 বিয়োগ দেখিয়েছি। তাহলে আমরা আগে সাইড নোট দিব না, আমরা আগে ক্যালকুলেশন চিন্তা করব যে শূন্য কিভাবে করা যায়। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে এখানে শূন্য পেলাম, এখানে -2z পেলাম, এখানে -2z পেলাম। এখন দেখতে হবে সারি বা কলামে কমন আছে কিনা, যেটা প্রথমেই আমার বলা উচিত ছিল কিন্তু আমি বলি নাই। তাহলে আমার প্রথম কলামে কমন আছে, শূন্যের সাথে যে কোনো সংখ্যা বা রাশি কমন নেওয়া যায়। তাহলে এখান থেকে প্রথম কলাম থেকে আমি -2z কমন নিলাম, নিলে এখানে 1 1 হয়ে গেল। এখন আমার টার্গেট হলো আর একটা শূন্য করা। তাহলে আমি এই সারিটা যদি তৃতীয় সারিটা যদি দ্বিতীয় সারিতে আমি বিয়োগ করি তাহলে আমাদের এই উপাদানটা শূন্য হয়ে যাবে। তাহলে পরপর দুটো শূন্য আমরা পেয়ে যাব। এখন আমি দ্বিতীয় সারিতে বিয়োগ করেছি। তাহলে বিয়োগ করেছি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছি, কিন্তু সাইন নোটটা আমি দেয়নি, আমি দিয়ে দিলাম। তাহলে R2 প্রাইম ইকুয়াল টু R2 মাইনাস R3। ওকে, আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশন দিলাম এই পেলাম। তাহলে পরপর দুটো শূন্য হয়ে গেল। তাহলে এর আগে আমি শিখিয়েছি যে নির্ণায়কের 3টে সারি বা 3টে কলাম মোট 6টি ভাবে আমরা বিস্তার করতে পারি। তাহলে আমরা এই কলাম বরাবর বিস্তার করব। এই দুটোর জন্য তো বিস্তার করলে শূন্য হয়ে যাবে, এই কারণে এই 1টা আমি নেব। তাহলে এই 1 এর সারি এইটা, কলাম এটা। এবার বাকি যে 4টে উপাদান আছে এটা 2x2 আকারের নির্ণায়ক, আমরা আরেক গুণ করে দিলাম। গুণ করে দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিলাম, পেয়ে গেলাম 4xyz। এখন কথা হলো যে আমি প্রথমে দেখাইছি কলাম, তোমরা ইচ্ছা করলে দুটো সারেও পরিবর্তন করে আর একটা বিকল্প নিয়মে তোমরা সেম এইভাবে ক্যালকুলেশন করতে পারবে ইনশাআল্লাহ।